2026 সালটা এখন শুধু একটা বছর না, এটা হয়ে গেছে একটা সিনেম্যাটিক যুদ্ধক্ষেত্র। একদিকে রামচরণের পেড্ডি, অন্যদিকে জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীলের ড্রাগন, আর একটু দূরেই দাঁড়িয়ে আছে ইয়াশের টক্সিক। তিনটা আলাদা মনস্টার প্রজেক্ট, তিনটা আলাদা এনার্জি, আর তিনটাতেই একটা জিনিস কমন, প্যান ইন্ডিয়া ডমিনেশন। সত্যি বলতে আজকাল ইন্ডিয়ান সিনেমা শুধু সিনেমা বানাচ্ছে না, নতুন নতুন ইউনিভার্স তৈরি করছে। আর সেই রেসে সব থেকে বিপজ্জনক নাম এখন সম্ভবত প্রশান্ত নীল। কারণ কেজিএফ আর সালারের পর এই মানুষটা এবার যেটা নিয়ে আসছে সেটা শুধু একটা ফিল্ম না, এটা একটা ওয়ার এক্সপিরিয়েন্স। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট জুনিয়র এনটিআর স্টার আর আপকামিং মেগা প্রজেক্ট ড্রাগন। আর আজকের এই ভিডিওতে আমি ড্রাগনের এই টিজার রিভিউ করব। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, এতদিন এনটিআর প্লাস প্রশান্ত নীল, এটা ছিল একটা ড্রিম কম্বো। মানুষ ভাবতো যদি এই দুইজন একসাথে আসে তাহলে কি হবে। আর আজ 4 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও সেই প্রশ্নেরই উত্তর দিয়ে দিল। লিটারালি এটাকে টিজার বললে ভুল হবে, এটা ছিল একটা ওয়ার ডিক্লারেশন। ড্রাগন এই নামটা যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা শুধু একটা টাইটেল না, এটা একটা ব্র্যান্ড স্টেটমেন্ট। আর এই এক ধাক্কায় তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম অথবা হিন্দি সব মার্কেটকে টার্গেট করে ফেলেছে। আর ভাই, এইবার প্রশান্ত নীল ভিজুয়ালে যেটা করেছে সেটা সত্যিই আনএক্সপেক্টেড। যারা এতদিন বলতো আরে শুধুই অন্ধকার, কিছুই তো দেখা যায় না, তো তাদের জন্য এটা সোজা একটা থাপ্পড়। কারণ এইবার স্ক্রিনে শুধু ডার্কনেস না, এখানে কালার আছে, ডিটেইল আছে, এমনকি স্কেলও আছে। আর সব থেকে বড় কথা, একটা হ্যাভি সোল আছে। হ্যাঁ, টিজারের শুরুর কিছু সিন দেখে এআই ফিল আসতে পারে, মনে হতে পারে এটা এআই দিয়ে বানানো হয়েছে আর এটা কোথাও না কোথাও সিমিলার ভাইব নিয়ে আসবে। কিন্তু না ভাই, এখানে কিছু একটা আলাদা তো আছে, একটা সিরিয়াস, ডেঞ্জারাস আর ইন্টারন্যাশনাল ভাইব, যেটা কেজিএফ বা সালারের থেকেও অনেক বেশি ইন্টেন্স লাগছে। আর এনটিআর, উফ, এই মানুষটার ট্রান্সফরমেশন দেখে সত্যিই শকড হয়ে গেলাম। না কোনো ওভার অ্যাক্টিং আর না কোনো অতিরিক্ত ডায়লগ, একদম শান্ত, কিন্তু একটা শব্দ, ডেভিল। The devil was born. ব্যাস, এই একটা শব্দই পুরো থিয়েটার কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, এটা তো একদম পরিষ্কার, এই ফিল্মটা যতটা ভায়োলেন্ট দেখাচ্ছে আসল সিনেমা তার থেকে কয়েক গুণ বেশি ব্রুটাল হতে চলেছে। আর অবাক করার মতো একটা ব্যাপার হলো এবার এনটিআর এর হিন্দি ডাবিং সত্যিই ভালো লেগেছে। মানে আমি ওইটার জন্যই ওয়েট করছিলাম, যেটা সত্যিই ভালো ছিল। সত্যি বলতে এটা দেখে বিশ্বাসই হচ্ছে না এটা সেই একই অভিনেতা যাকে বলিউডের কিছু ফিল্ম একদমই নষ্ট করে ফেলেছিল। আমি ওয়ার 2 এর কথা বলছি। মানে বা ওকে, তো এবার আবারও প্রমাণ হয়ে গেল রাজা বড় না, রাজাকে বানানো কিং মেকারই সব থেকে বড়। আর ভাই, এই টিজারের ভিডিও যতটা আগুন তার থেকেও বেশি ডেঞ্জারাস এটার অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে রবি বাসুর। এই মানুষটা আসলে মিউজিক বানায় না, সরাসরি আগুন বানায়। এক একটা বিট বুকের ভিতর গিয়ে লাগে। বলেন কি? তো এখন আবার কিছু মানুষ এসে বলতে পারে আরে আবার অ্যাকশন, আবার ব্লাড, আর আবার মাস সিনেমা। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হলিউড করলে সিনেমা আর ইন্ডিয়া করলে ওভারহাইপড, এটা আসলে ঠিক হচ্ছে না বলা। কারণ একজন অভিনেতা যদি 50টা সিনেমায় 50 বার একই ধরনের হিরো হতে পারেন, তাহলে একজন ডিরেক্টর কেন নিজের স্টাইলের নতুন দুনিয়া তৈরি করতে পারবেন না? আমাকে বলেন। পুরো টিজারের মধ্যে সব থেকে আন্ডাররেটেড সারপ্রাইজ ছিল অনিল কাপুর। খুব ছোট একটা সিন, কিন্তু তাকে দেখেই বোঝা গেছে ফেস অফটা কিন্তু মারাত্মক হবে। তবে একটা প্রশ্ন, দেবারা আর ওয়ার 2-তে এনটিআর যেই ভুলগুলো করেছিলেন সেগুলোর প্রভাব কি এই সিনেমার উপর পড়বে, নাকি এই একটা টিজারই সব ভুল মানুষকে ভুলিয়ে দেবে? দেখা যাক। তো গাইস, আপনি কি ড্রাগনের টিজার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।